আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে বেসন দিয়ে পারফেক্ট দোকানের মতো কিভাবে জিলাপি তৈরি করে নেবেন তা শেয়ার করছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একদম নির্ভেজালভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট জিলাপির রেসিপি। আমার এই রেসিপিটা দেখে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আজকে আমি বেসন দিয়ে জিলাপি তৈরি করে দেখিয়ে দেব। একদম সহজ উপায়ে দোকানের মতো পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে বেকিং সোডা। আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেখে নেব। একদম সিম্পল ওয়েতে দোকানের মতো পারফেক্ট তৈরি করে নিতে পারবেন এই জিলাপির রেসিপিটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন, আমি এখানে করে নিচ্ছি বেসন দিয়ে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পুরোটা মেখে নিচ্ছি। ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট জিলাপির রেসিপি। একদম রসে ভরা জিলাপির রেসিপি থাকবে, আর খুব মচমচে হবে এভাবে করে জিলাপিটা তৈরি করলে। এখন আমি পানি দিয়ে, আমার মাখা শেষ পর্যায়ে, এখন আমি পানি দিয়ে তারপরে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি জিলাপির জন্য। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে কিনা ব্যাটারটা? এভাবেই বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে কিনা। এখন আমি একটা বোতলের মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। আমি কিন্তু বোতলের মধ্যে একটা ক্যাপের মধ্যে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে এটা কাগজের মধ্যেও করে নিতে পারেন। আমি এখন এই বোতলটার মধ্যে ভরে তারপর আমি জিলাপি বানিয়ে নেব। এভাবে করে আমি বোতলে ভরে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি এখন শিরার জন্য চিনি আর পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন শিরাটা জাল করে নিচ্ছি। শিরার মধ্যে একটু ঘি দিয়ে জাল করে নিচ্ছি। শিরাটা বেশি জাল করা যাবে না, একটা বলক আসার পরেই আমি নামিয়ে নেব। এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। একটা এলাচ দিয়ে দিচ্ছি, একটু থেতো করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলে আমি শিরাটা নামিয়ে ফেলবো।
আমি 2 কাপ চিনির জন্য দেড় কাপ পানি দিয়েছি। শিরাটা বেশি গাঢ় করা যাবে না। বলক চলে এসেছে, আমি এখন নামিয়ে নেব শিরাটা। একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে শিরাটা। তো শিরাটা হয়ে গেল, আমি এখন শিরাটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন পর্যায়ে আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। জিলাপিটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন জিলাপিটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমটাই কত সুন্দর হয়েছে। এভাবে করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, একদম সহজেই দোকানের মতো পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারবেন। ভাজা শেষ পর্যায়ে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। এই গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। এখন একইভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হচ্ছে, একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই রসালো মজাদার জিলাপির রেসিপিটা। আর খুবই মচমচে হয় এভাবে করে জিলাপি তৈরি করলে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এখান থেকে তুলে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। হয়ে গেল দোকানের মতো পারফেক্ট জিলাপির রেসিপি। আমার এই জিলাপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।